এভরিওয়ান, আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দেখছেন, এখন আমি আর পুটুস কিন্তু জড়াজড়ি করে বেলা 12টা অব্দি ঘুমোচ্ছিলাম। তাই মা বলছিল যে দিদির জন্য তো বেড কফি করে এনেই দিলাম, তুই কি করছিস? তুইও বেলা 12টা অব্দি দিদির সাথে ঘুমাচ্ছিস, সারা রাত তো বাবার সাথেও ঘুমোস। চলুন, যাই হোক, দেখে নিলেন আমাদেরকে। এবার আমি যাব গিফট প্যাক করাতে। কাল হচ্ছে ভাইফোঁটা, আমার ভাইয়ের জন্য একটা, আমার জামাই বাবু ওরফে আমার দাদার জন্য একটা, আর মায়ের ভাই, মায়ের তো এমনিতে কোনো ভাই নেই, মায়ের দাদু ভাই, তার জন্য একটা। ছেলে এবার বড় হচ্ছে, তাই একটু ডিও, একটু পারফিউম ওরও এবার নেসেসিটির মধ্যে। চলুন এগুলোকে দিয়ে প্যাক করিয়ে নিয়ে আসি। তিনটে সেম কোম্পানি, বাট তিনটে ডিফারেন্ট ফ্লেভারের। হয়ে গেছে আমার ব্যাগের মধ্যে নেওয়া। চলুন এবার প্যাক করিয়ে নিয়ে আসি। বেরোবো, সামনের দোকানটাতেই যাব, সুতরাং এমন কিছু দূর নয়। বেরোতেই দেখলাম একটা কালী ঠাকুর আসছে। এই যে বছরের পর বছর অপেক্ষাগুলো আমরা করে থাকি, এক বছর দেখতে দেখতে কেটে যায় ঠিকই, কিন্তু অপেক্ষাটা বড্ডই কষ্টদায়ক হয়। যখন মা আসে তখন চারিদিকটা আলোয় আলোকিত হয়ে যায়, আর যখন চলে যায় আবার সে চারিদিকটা অন্ধকার। গিফট প্যাকিং এর ক্ষেত্রে আমি কিন্তু প্রচন্ড পার্টিকুলার। আমার এই সিলভার টোন বা লাইলাক টোনের মধ্যে যেগুলো হয় এগুলো খুবই পছন্দের, কিন্তু যেহেতু তিনজনের আলাদা আলাদা, তাই তিনজনের প্যাকিংটাও এবার আলাদাই করিয়েছি। একজনের সিলভার, একজনের গোল্ডেন, তো একজনের পিঙ্কের উপরে। কি সুন্দর লাগছে দেখুন। এগুলোকে চাইনিজ রাখি বলে, জানি না অ্যাকচুয়ালিতে এগুলোকে কি, বাট এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে ভালো লাগে এই প্রসেসটা, যখন এরকম করে কার্ল করে দেওয়া হয় এগুলোকে। গিফট র্যাপিং কমপ্লিট, তাই এবার যাব একটু মিষ্টি নিতে। অন্যবার অনেক রকম মিষ্টি নিয়ে সুন্দর করে প্যাকেট বানানো হয়, কিন্তু এবার আর প্যাকেট বানাবো না, নিজে হাতে বানাবো মোদক। একবার গণেশ চতুর্থীতে মোদক বানিয়েছিলাম, সবারই খুব ভালো লেগেছিল, কিন্তু প্রসাদের তো, তাই কোয়ান্টিটিটা ছিল একটু কম। তাই এবার ঠিক করেছি এই দু একটা সন্দেশ নেব, আর বাকিটা থাকবে আমার হাতের বানানো মোদক। সবার পেটও ভরবে আর মনও ভরবে। নেওয়া হয়ে গেছে মিষ্টি, এবার যাবো একটু ওইদিকে দোকানে, নেবো একটু চালের গুঁড়ো, মোদক বানাতে কাজে লাগবে। চলুন আপনাদেরকেও দেখাবো আমি কি করে মোদক বানাচ্ছি। আজকে থাকবে আমার মোদকের রেসিপি। সন্ধে হতে না হতে দেখলাম দুই মায়ে একসাথে বেরিয়ে পড়েছে তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আবার সে একটা বছরের অপেক্ষা, যেটা একটু আগে আমি বলছিলাম। এতদিন আলোয় আলোকিত হয়েছিল গোটা শহরটা, আজকে আবার অন্ধকার হয়ে যাবে এনাদের চলে যাওয়ার পর। যেমন কথা তেমন কাজ, বানাবো মোদক। কি কি লাগবে চলুন দেখে নিই। এখানে রয়েছে ঘি, পোস্ত, গুড়, এলাচ গুঁড়ো আর নারকেল কোড়া। নারকেলটা আমি ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে কুড়ে নিয়েছিলাম। মাপ জিজ্ঞেস করবেন না, রয়েছে 1.5 খানা মতন নারকেল, আর বাকিটা পুরোটাই দেবো আন্দাজে। ফার্স্টে কড়াইয়ে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। নারকেলে যদিও তেলের অংশ থাকে, ময়েশ্চারও থাকে, তবুও এটার ঘি ঘি স্বাদটা প্রচন্ড ভালো লাগে। ঘিটাকে পুড়তে দেবো না, কিন্তু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব পোস্তটা। পোস্তটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মনে রাখবেন এই পুরো রেসিপিটাতে কিন্তু কোনো কিছুকে পুড়তে দেওয়া যাবে না, কিন্তু হালকা রোস্ট মতন করে নিতে হবে। তাই পোস্তটা রোস্ট হওয়া অবধি অপেক্ষা করব, আর ভালো করে রোস্ট হয়ে গেলে তাতে অ্যাড করে দেবো আমরা আমাদের নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবেন হালকা হালকা বাদামি হয়ে এসছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এলাচ পাউডার। এলাচ পাউডারটা আমি আন্দাজ করেই দিয়েছি, যেরকম আপনি স্বাদের নেবেন সেরকমই। আমি যেরকম খুব একটা কোনো কিছুই এসেন্স বা গন্ধ পছন্দ করি না, তাই আমি এলাচ পাউডারটাকে
পরিমাণ মতনই দিয়েছি, চাইলে আপনারা আপনাদের মন মতন হতে দিয়ে নিতে পারবেন। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে আমরা গুড়টাকে দিয়ে আপনারা কিন্তু মিষ্টিটাও নিজের পরিমাণ অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টিটা কম খায়, মিষ্টি হতে হবে কিন্তু ওভার মিষ্টি যেন না হয়, তাই আমি সেরকম পরিমাণে গুড় দিয়ে নিয়েছি। প্রথমে আমাকে দেখবেন যে আমি গুড়টা অল্প ঢেলেছি, বাট পরে আমার মনে হয়েছিল আরেকটু মিষ্টি দেওয়া দরকার, তো পরে আমি আরেকটু গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়ু বানিয়ে নিয়ে রেখে দিতে হবে ঠান্ডা করতে একটা প্লেটের মধ্যে। এরপরের কাজটা হবে আমাদের পরের দিন সকালে। ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়েছিল, আর সকাল হতেও মোটামুটি 10টা হয়ে গেছিল। বেলা 1টা-2টোর মধ্যে ভাইফোঁটা সারতে হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো দেরি করিনি। বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি 2 কাপ মতন জল, 1 চামচ ঘি আর একটু নুন। নুনটা কিন্তু মাস্ট, কারণ এতে যে আটাটা আপনি মাখবেন এটা তো চালের আটা, তাতে ময়েশ্চারটাও থাকবে আর সুন্দর একটা স্বাদও হবে, বেশ সুন্দর মিষ্টিও থাকবে, আর চালের যে একটা কারওয়াহাট থাকে বা তিক্ততা একটা চলে আসতে পারে সেটাও কেটে যাবে। চলুন এগুলো ভালো করে ফুটিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি চালের গুঁড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন প্রথমে আপনি চালের গুঁড়োটাকে মেশাবেন এটা কিন্তু আটার মতন বেঁধে যাবে না, একটু ঝরঝরেই থাকবে। ওই গরম হিটটাতে ঢেকে রেখে দেবেন, আর অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তখন আরামসে মাখবেন, দেখবেন পুরো আটার মতন মাখা হয়ে যাচ্ছে। আমার জলটা একটু কম হয়ে গেছিল, তাই আমি মিডিলে একটু গরম জলও অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আগে থেকে জল পরিমাণ মতো নিয়ে ফেলতে পারেন, বা আমার মতনও পরে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আগেরবার যখন বানিয়েছিলাম তখন চালের গুঁড়োটা একটু অন্যরকম ছিল, ওই 2 কাপ জলেই হয়ে গেছিল। এইবারে চালের গুঁড়োটা দেখলাম বেশ ভালোই জল খেয়েছে, আর বেশ ভালোই ময়েশ্চারও ছিল চালের গুঁড়োটাতে। চালের আটা রেডি হয়ে গেছে, আমি যাব টুক করে স্নানটা সেরে নেব। স্নান সেরে এসে গড়তে লাগবো আমার মোদকগুলোকে। দেখুন আমি যেটা বলছিলাম, একটু যদি আপনি এই চালের আটাটাকে ঠান্ডা হতে দেন তাহলে এরকম সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে, আর এরপরে এটা গড়তেও লাগবে ভারী মজা। আমার 2টো মোদকের মোল্ড কেনা আছে, ওই 2টো মোদকের মোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে ফার্স্টে চালের আটাটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে চাপ দেবেন, আর ভিতরে ভরে দেবেন ওই নাড়ুর পুরটা। তারপরে মোদকটাকে ভালো করে চেপে বন্ধ করে নিয়ে হাতে করে ভালো করে চাপ দিয়ে দিয়ে খুলে বের করে নেবেন, হয়ে যাবে এরকম সুন্দর শেপের মোদক রেডি। এবারে এগুলোকে স্টিমে বসাবো, বসিয়ে যাব আমি রেডি হতে। তারপরে চলে আসবো আমার ভাইরা, আর করে দেবো এগুলোকে গরম গরম সার্ভ। চলে এসছে আমার ভাই ও আমার দাদা, অ্যাকচুয়ালি আমার জামাইবাবু, কিন্তু ছোট থেকে আমি দাদা বলে আসি আর ফোঁটা দিয়ে আসি। আর বেশি বকবো না, আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন আমাদের ফোঁটার সব কাণ্ড কারখানা। অনেক হই হুল্লোড়, হাসি, মজা, ঠাট্টা, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু সেলিব্রেট করি। বলবো না বলে ছেড়ে দিলাম ঠিকই, তবুও ভাইফোঁটার দিনে কি আর এটা না বলে থাকতে পারি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবারে আপনারা দেখবেন আমার সব থেকে ফেভারিট 2টো ফোঁটা। একজন তো সুন্দর করে বসেই নিয়ে নেবে, আর আরেকজনের রঙ্গ তামাশাটা খানিক দেখবেন।
স্টে। এসো এসো এসো, নিবি দিচ্ছি না, আমি দিচ্ছি। ও শোনো ভয় তাহলে বাবা দেখ, ভাই কপালে দিলাম ফোটা, জমে জলে পড়লো কথা, জমনে দেয় জমকে ফোটা, আমি যেমন ভাইকে ফোটা। এ ভাই কপালে দিলাম ফোটা, জমে জলে পড়লো কথা, জমনে দেয় জমকে ফোটা, আমি যেমন ভাইকে ফোটা। ভাই কপালে দিলাম ফোটা, জমে জলে পড়লো কথা, জমনে দেয় জমকে ফোটা, আমি যেমন ভাইকে ফোটা। দাও বিদাও। কি করে এদিকে এসো, এখানে এসো, এসো এসো, আশীর্বাদ করছি। সিট সিট, এদিকে এসো, এসো না এসো, এখানে এসো, এখানে এখানে সিট সিট সিট। দেখি আশীর্বাদ, এটা খাওয়ার জিনিস। স্টে। আচ্ছা দেখি আশীর্বাদ, আশীর্বাদ, ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুর খুব খুব আমার ছোট্ট পুচকি বাবা। ভাই কপালে দিলাম ফোটা, জমে জলে পড়লো কথা, জমনে দেয় জমকে ফোটা, আমি দিয়ে আমার ভাইকে ফোটা। এই ভাই কপালে দিলাম ফোটা, জমে জলে পড়লো কথা, জমনে দেয় জমকে ফোটা, আমি দিয়ে আমার ভাইকে ফোটা। এসো এনো খাবে, দুবার দিল, 3 নম্বরটা বুঝে গেছে যে মাথা হাত দেবে। ভাই কপালে দিলাম ফোটা, জয় জয় ওলা খালা না করে দিও তো नहीं बनाया टेस्ट করে আলু ভাজা বড় করে নি, ওটাই করতেই হবে। ভগবান ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর রাখো। কেন শুধু তো নিজে ভালো আছে ইয়ে কি বলে তোমার ভালো দেখে তো ভালো ভালো আদলা কি বাড়িতে থাকবে না না যাবে। তাহলে কেন তুই আবার সময় বাড়াচ্ছিস? রোজদার ফটো দিয়েছি, ফটোতে দাঁড়াও। খাবা না একটু খাও, আমি আসবো একটা খাই দিতে না খাবি না খাবি বাবা ভালো টাটা চলে গেলাম। এবারে আসছে আরো এক মজার পার্ট। প্রত্যেক বছরের মতন এবছরও আমি আবার ডিজিটাল ফটো দিচ্ছি। দেখতে পাবেন এখানে 3 মক্কেলকে, যারা কোনো বছর আমার বাড়ি এসে ফটো নেন না, নেন ফোনের ওই পার থেকে। যাই হোক, আমার এই 3 ভাই তো ভিডিও কলে ভাইফোঁটা ছেড়ে নিল। বা যে সকল ভাইরা আমাকে ফোন করনি, উইশ করনি, আমি কিন্তু করেছিলাম, তাও তাদের জন্য থাকলো আরো একটা ভিডিও, দেখে নাও তোমরা। আশা করছি ভালো লাগবে। সবাইকে জানাই ভাইফোঁটার শুভকামনা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জোরের দুয়ারে পড়লো কাটা, জমা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সমস্ত সব ফোঁটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর সন্ধে হতেই বাজনার আওয়াজ পেয়ে দৌড়ে ছাদে গিয়ে দেখি মায়ের বিদায় পর্ব চলছে। তাই আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। মা কালী যেন আপনাদের সবাইকে খুব সুস্থ রাখে, আর আমাকেও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।